এত সুন্দর জায়গা, এত সুন্দর আবহাওয়া কোন জায়গাতে, এটা দেখার জন্য আমাদের পুরো ভিডিওতে সাথে থাকুন। কি অবস্থা সবার? এটা হচ্ছে আমার খালাতো ভাই, এর নাম হচ্ছে নাইম। আমরা দুইজন হচ্ছে ছোটোবেলা থেকে একসাথে বড় হয়েছি। ইনফ্যাক্ট হচ্ছে আমি যখন ক্লাস 4 ছিলাম আর সে 3-তে ছিল, তখন আমরা একসাথে পড়াশোনা করছিলাম। এক পর্যায়ে যা হচ্ছে আমাদের সেভাবে মিল ছিল না, কারণ হচ্ছে সে ঢাকাতে শিফট হয়ে গেছিলো। তো যাই হোক হচ্ছে যে একদমই আমরা সকাল সকাল বের হয়ে গেছি গোদাগাড়ি যাওয়ার জন্য। বাট সারা রাস্তা আমরা খাইতে খাইতে একদম বাজে অবস্থা। গোপালপুরে যে আমরা মিষ্টি খাইলাম, তারপর আমরা চলে গেলাম গোদাগাড়ি হয়ে সাফিনা পার্কে। সাফিনা পার্কে যাওয়ার জন্য হচ্ছে আমরা বাইক নিয়ে বের হয়েছিলাম। যেতে যেতে একদম সাফিনা পার্কের যখন আমরা কাছে চলে যাই, যে দেখি যে একদম বাজে অবস্থা এই জায়গাতে একটা। আমাদের চোখের সামনে এই জায়গাতে ট্রাকটা একদম উল্টাই যায়। তারপর আমরা একদম সাফিনা পার্কের গেটে চলে যাই। এখানে যাওয়ার পর বাইকটাকে আমরা পার্ক করার পরে এখানে হচ্ছে আমরা কিছু খাবার খেয়ে নিই, কারণ অলরেডি অনেক দুপুর হয়ে গেছিলো। তো আমরা বললাম যে যাওয়ার আগে আমরা খাওয়া দাওয়া করিনি। তো এখানে টিকিটের প্রাইস নিয়েছিল 50 টাকা করে। আর টিকিট কাটার পরে ঘুরে দেখি যে হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেছে। এরপর যে বৃষ্টি থামলো, তো তখন আমরা ওয়েট করলাম। তারপর হচ্ছে আমরা ভিতরে গেলাম। ভিতরের অবস্থা জাস্ট লুকিং লাইক এ ওয়াও। আমি অনেক দিন আগে গেছিলাম, তখন এইসব কিছুই ছিল না। আর চারিদিকে অনেক রঙিন রঙিন, চারিদিকে অনেক ডিজাইন, স্পেশালি কিছু ডাইনোসরস অনেক জোস লাগছিল। আর এটার সাইজ তো অনেক বেশি বড় ছিল, দেখে অনেক জোস লাগছিল। তারপর আমি কিছু স্লো মোশনে টিকটক ভিডিও আর কিছু হচ্ছে যে এমনি রিলসের জন্য ভিডিওস বানিয়ে নিলাম। আমরা কোনো রাইডে উঠি নাই, কারণ আমাদের মেইন টার্গেট ছিল হচ্ছে আমরা সুইমিং পুলে যাবো। পরে এখানে যাওয়ার পর হচ্ছে যে আমরা ওয়াটার পার্কে জন্য হচ্ছে টিকিট কেটে নিয়েছিলাম, কারণ বাইরে থেকে ওয়াটার পার্কটা অনেক জোস লাগছিলো। আর আমাদের ড্রেস চেঞ্জ করা মাত্র বৃষ্টি শুরু হয়ে গেছিলো, যেটা অনেক জোস ছিল। কিন্তু হচ্ছে আমাদের লকারে সব কিছু রাখতে রাখতে বৃষ্টি প্রায় থেমে গেছিলো বললেই চলে। তো ফার্স্টে হচ্ছে এখানে হচ্ছে যে আমরা নেমে যাই। আমার কারণ হচ্ছে ফার্স্টে এটাই স্টার্ট ছিল। তো এখানে যাওয়ার পরে অনেক জোস লাগতেছিলো। আমি এর আগেও এসেছি, কিন্তু হচ্ছে যে আমি যখন এসেছিলাম তখন এসব ছিল না। সাফিনা পার্ক তখন জাস্ট স্টার্টিং অবস্থায় ছিল। তো নাইমের ফার্স্ট টাইম ছিল সুইমিং পুলে নামা। এক্স্যাক্টলি বলতে গেলে এটা সুইমিং পুল না, তবুও যাই হোক আমি এটার নামটা মনে পড়তেছে না। তো এইখানে দুজন মিলে অনেক মজা করছিলাম। সে দৌড়াদৌড়ি করতেছিল, কারণ হচ্ছে এখানে থামাই দেওয়ার পরে এই সাইডে যে হচ্ছে যে কী বলে এটা, পানির ফুয়েরা না কি যেন বলে, যাই হোক এটাই স্টার্ট হয়ে গেছিলো আরেক সাইডে এটা। তো ও ওখানে দৌড়ে যাওয়ার চেষ্টা করছিল। তো দুজন মিলে আমরা অনেক বেশি এনজয় করছিলাম। ফার্স্টে ভাবছিলাম যে ভালো লাগবে কি লাগবে না, কারণ আপনারা খেয়াল করতে পারেন চারিদিকে একদম ফাঁকা হয়ে আছে। অনেক কম লোকজন ছিল এই জায়গাটাতে, 2-4 জন বললেই চলে, নাই বলা যায়। আর আমরা যখন ঢুকছিলাম জিজ্ঞেস করছিলাম যে শুধু আমাদের দুজনের জন্য কি এটি স্টার্ট করবে কি করবে না। এক পর্যায়ে আমি কথা বলতে বলতে ভিডিওর মধ্যে এই জায়গাটাতে পড়ে যাই এবং হাতে ভালো লেভেলের ব্যথা পাই। কিছুক্ষণ আমি জাস্ট শক থাকি যে ব্যাপার কি, এখানে আমি পড়লাম কী হবে। পরে চেক করি যে এই জায়গাতে একটু উঁচু হয়ে আছে, এই জায়গাটা আমি খেয়াল করি নাই, যার কারণে পানির মধ্যে স্লিপ কাটছে। তারপর আর কি করার, মেজাজ খারাপ হচ্ছিলো, কারণ এখন তো আমাকে ঘুরতে হবে, এই করতে হবে, আর এর মধ্যে এই অবস্থা। তারপর কিছুক্ষণ রেস্ট নিলাম। রেস্ট নেওয়ার পরে যে এই জায়গাটাতে চলে গেলাম। ছোটোবেলা থেকে আমার স্লিপার অনেক বেশি পছন্দ, বাট অনেক ছোটোতে যখন ছিলাম তখন প্রচুর স্লিপার কাটতাম। আর এর কারণে হয়তো কি যে আমার প্যান্ট ছিঁড়ে যেত। এটা নিয়ে বাসাতে অনেক বকা খাইছি, প্রচুর বকা খাইছি। স্পেশালি নাইমান আমি যখন একসাথে ঢাকাতে ঘুরতাম অথবা সে আমাদের এলাকাতে আসতো, তখন স্লিপারের কারণে আমাদের অনেক বাজে অবস্থা হয়েছে। তারপর সে সাহস করে এখানে গেল, যার পর বলতেছে নাকে পানি ঢুকেছে, নাকে পানি ঢুকেছে, আল্লাহ আল্লাহ গেলাম। কিন্তু সে অনেক মজা পাইছে, আর সে আজকে এত বেশি হ্যাপি ছিল যেটা বলার বাইরে। তারপরে আমরা চলে গেলাম 5 তলার উপর থেকে স্লিপারে যাওয়ার জন্য। একদম হচ্ছে যে অনেক উঁচু, আমি ভাবতেই পারি না কী হবে। তারপরে জাস্ট যাওয়ার পরে আমার নাকের ভিতরে এত গাদা পানি ঢুকছে। আর নাগরদোলাতে যে ফিলটা হয় এই জায়গায় তো সেম টু সেম সেইরকম ফিলটা পাইছিলাম। আমি ফার্স্ট টাইম 5 তলার উপর থেকে জাম্প করছিলাম। তারপর জোর করে নাইমকে নিয়ে গেছি উপরে। আপনারা দেখলে বুঝতে পারেন আমি জোর করে ধাক্কা দিচ্ছি তাকে। এক পর্যায়ে জোরে করে তাকে ধাক্কা দেওয়ার পর সে এখানে পড়ে। বাট সব থেকে মজার ঘটনা, তার চশমাটা এখানে হারায় যায়। প্রায় আধা ঘন্টা আমরা খোঁজার পর এই জায়গাতে চশমাটা পাই, কিন্তু তার মধ্যে দেখা যায় যে এই জায়গাটা একদম ভেঙে বাজে অবস্থা হয়ে গেছে। তো বেচারা তারপর ওই চশমা নিয়েই ছাড়ার দিক ঘুরে, কারণ হচ্ছে তার চশমা ছাড়া সে একদম অচল। সে চশমা ছাড়া কখনোই থাকতে পারে না। আবারও যখন হচ্ছে ওটা রাইড অফ হয়ে যায়, তারপর এই রাইডটা স্টার্ট হয়, তখন হচ্ছে আমরা আবার ওয়াটার পার্কের এই জায়গাটাতে চলে আসি। এইখানে সবথেকে বেশি জিনিসটা ভালো ছিল সেটা হইতেছে একদম ফাঁকা ছিল। আজকে কেন জানি না যে এত ফাঁকা ছিল, যার কারণে বেশি মজা করতেছিলাম। এই পর্যায়ে যখন হচ্ছে আমরা এখানেই করতেছি, প্রায় 4টা 4:30 বেজে গেছে, এখন প্রায় মোটামুটি লোকজন এসছে। এখানে ফিলটা ছিল জাস্ট নীল কালারের পানি, আর ঢেউয়ের কারণে মনে হচ্ছিলো একদম আমরা চলে এসেছি একদম সমুদ্রের ধারে। তারপরে হচ্ছে যে অনেকক্ষণ আমরা ছিলাম, প্রায় 1:30টার দিকে ঢোকার পরে আমরা মনে হয় 5:30 কি 5:40 পানির ওইখান থেকে বেরোইছিলাম। অনেক টাইম ছিলাম আমরা ওখানে। ওভারঅল অনেক দিন পর আমরা দুজন মিলে একসাথে অনেক বেশি আনন্দ করছি। যাই হোক, আপনাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এই জায়গাটার নাম হইতেছে সাফিনা পার্ক, গোদাগাড়ি, রাজশাহী। আল্লাহ হাফেজ।